ভারতের ৭ দফার লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই ২ দফায় ভোট হয়ে গেছে, কিন্তু এরই মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে। নির্বাচনী প্রচারণায় মুসলিম বিদ্বেষী বক্তব্যের পরেও হারের শঙ্কায় রয়েছে নরেন্দ্র মোদী। অথচ নির্বাচনের আগে আগে বিজেপি যেভাবে হুঙ্কার দিয়ে ৪০০ আসন জিতবে বলে বাজার গরম করেছিল, বাস্তবে তা ঘটবে না এই আশঙ্কা ইতিমধ্যেই বিজেপি শিবিরকে উদ্বেগে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ভোট কম পড়ার ট্রেন্ড দেখেও অনেকে বলছেন বোঝা যায় বিজেপি যথেষ্ট চাপে আছে। বিজেপির শক্ত ঘাঁটি উত্তরপ্রদেশে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয়েছে প্রথম দফার চেয়ে ৮% কম। বিশ্লেষকরা বলছেন বিজেপি বুঝেছে যে আগের বারের মতো এবারও মোদি হাওয়া এখনো ওঠেনি। এরই মধ্যে মুসলিম বিদ্বেষী নানা রকম বক্তব্য দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্বশেষ গত মঙ্গলবার তেলেঙ্গানার জহিরাবাদের প্রচার সভায় নরেন্দ্র মোদী বলেন, যতদিন আমি বেঁচে আছি দলিত জনজাতিদের সংরক্ষণকে ধর্মের ভিত্তিতে মুসলিমদের হাতে তুলে দেব না। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন পরিস্থিতি বিজেপির পক্ষে ভালো নয়, সে ইঙ্গিত দ্বিতীয় দফার নির্বাচনের পরেই বোঝা যাচ্ছে। ভালো নয় বলেই নরেন্দ্র মোদী যে ভাষায় নিজের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ করছে তা ভারতের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী করেননি। বিজেপির অটল বিহারী বাজপেয়ীও কখনো এরকম ভাষা বলা দূরে থাক বোধহয় কল্পনাও করেননি যে তার দলেরই কেউ প্রকাশ্যে এমন শব্দ ব্যবহার করতে পারে। নিজের বেঁধে দেওয়া ৪০০ আসন এখন মোদীকে দুশ্চিন্তায় ফেলছে বলেও বিশেষজ্ঞরা মনে করেন। এদিকে এবার ভোট কম পড়ার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ মনে করা হচ্ছে গরমকে, কিন্তু গরম একমাত্র কারণ নয়। বিশেষ করে এতদিন ঝড় গরম সব উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে এসেছে। এবার যে কোনো কারণেই হোক বিজেপির চিরাচরিত ভোট ব্যাংকের অনুপস্থিতি ভোট বিশেষজ্ঞদের চোখ এড়িয়ে যায়নি। বস্তুত শাসক দলের ভোট ব্যাংকেই কার্যত এবার ফাটল ধরেছে। রাজপুত ক্ষত্রিয় জাটদের বড় অংশ এবার বিজেপির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলে মনে করা হচ্ছে। উচ্চবর্গের এই হিন্দুদের প্রতিপত্তি গো বলয়ের বিভিন্ন রাজ্য, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খাস তালুকেও। আগের নির্বাচনগুলোতে নরেন্দ্র মোদী গুজরাটের ভোট নিয়ে সেভাবে গা লাগাতেন না, জয় নিয়ে নিশ্চিত থাকতেন বলেই নামকাও আসতে গুজরাটে যেতেন। কিন্তু এবার তিনি বাড়তি সময় দিচ্ছেন নিজের রাজ্যকে।